আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান আশিক। আশা করি সবাই ভালো আছি। এখন আমরা আজকে টিউটোরিয়ালে আমরা জাস্ট ফাইল এই অপশনটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, ফাইলে আসার পরে এমন একটা ইন্টারফেস আসবে। এইখানে এই সেকশনটাতে হচ্ছে আমার কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি যদি নতুন একটা কাস্টমাইজ কোনো ডকুমেন্ট তৈরি করতে চাই তাহলে কি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। আর এখানে কিছু প্রি মেড আছে, কিছু টেমপ্লেট আছে, যেমন এটা আছে ক্যালেন্ডার, এটা আছে রিজিউম, ঠিক আছে। তারপরে এটা আছে আরেকটা রিজিউম, এটা আছে কাভার, তারপরে বিজনেস কার্ড, এমন অনেক কিছু থাকে। এখানে মোর টেমপ্লেটে গেলে ওইগুলাও দেখাবে, ঠিক আছে। তো আমি ওইগুলা দেখবো না এখন। এগুলা মানে ডিটেলসে দেখাইতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক লেন্দি হবে। আচ্ছা, এইখানে এই সেকশনটা আমরা দেখতে পাচ্ছি কি অনেকগুলা ফাইল যেগুলো আমি ওপেন করছি, কাজ করছি, সেগুলো এখানে দেখাবে রিসেন্ট। আর পিন যদি করে রাখি সেগুলা এখানে দেখাবে। আচ্ছা, এখন এটা গেল হোম সেকশনে সিলেক্ট থাকা অবস্থায় এমন আসবে। এখন যদি আমি নিউ এ ক্লিক করি, নিউ এ ক্লিক করলে এমন আসবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি ব্ল্যাঙ্কেও করতে পারি। এখন এই নিউটা ওপেন করতে আমাদের কি করতে হবে? শর্টকাট হচ্ছে কি Ctrl+N। কিবোর্ড শর্টকাট হচ্ছে কি Ctrl+N। ওকে, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টও নিতে পারি, অথবা প্রিমেড যেই টেমপ্লেট আছে আমি সেটা কাস্টমাইজ করার জন্য এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারবো। আচ্ছা, এখন আসি ওপেন। ওপেনে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে। এই ওপেনটা আমরা যদি কোনো এক্সিস্টিং ডকুমেন্ট ওপেন করতে চাই তাহলে আমরা এখান থেকে ওপেন করতে পারবো। দেখা যাচ্ছে এটা আমার করা আছে, এটা আমি আবার রিএডিট করব বা রিওয়ার্ক করব, তাহলে কি আমি এটা ওপেন করব, ঠিক আছে। তাহলে আমি এই সিম্পলি এখান থেকেও আসি করতে পারি। এখানে আমার আছে, এগুলো আমি রিসেন্টলি করছি। অথবা আমি যদি আমার ডিভাইস থেকে, স্টোরেজ থেকে আমি নিতে চাই তাহলে দিস পিসিতে যাব, যাওয়ার পরে ব্রাউজে যাব। ব্রাউজ থেকে এখানে একটা নতুন পপআপ আসবে। এখানে আমার যেই ডিরেকশনে হচ্ছে ফাইলটা আছে সেখান থেকে আমি নিয়ে এটা ওপেন করব, সিলেক্ট করব, করে ওপেন করব, ঠিক আছে। তো আমার ওপেন করা লাগবে না, আমি ওইটা দেখাচ্ছি না কিভাবে করতে, সেটা দেখালাম। আচ্ছা, এখন এই ওপেন করার জন্য কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে কি Ctrl+O। ওকে, আচ্ছা, এখন আসি নেক্সট ইয়াতে, সেটা হচ্ছে ইনফো। এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্ট, আমি যেই কাজটা করছি, যেই ডকুমেন্টটা আছে সেটা যদি কোনো ইনফরমেটিভ বা হচ্ছে কোনো ইনফরমেশনাল বা ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট হয়, তাহলে আমি যদি প্রোটেক্ট করার প্রয়োজন মনে হয় তাহলে আমি এখান থেকে প্রোটেক্ট করতে পারবো পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে শেয়ার করা যাবে, তারপরে ফাইলের লোকেশনটা ওপেন করতে পারবো, তারপরে এই পাথটাও কপি করতে পারবো এখান থেকে, ঠিক আছে। আর এখানে প্রপার্টিজে আমার হচ্ছে সাইজ, পেজ, ওয়ার্ড, মানে সব ডিটেলস এখানে শো করছে, ঠিক আছে। আচ্ছা, ইন্সপেক্ট ডকুমেন্ট, এগুলো আমার দরকার নাই। ম্যানেজ ডকুমেন্ট, এখানেও দরকার নাই, এগুলো আমার কোনো প্রয়োজন আসবে না, জাস্ট জেনে রাখলাম। সেভ এ কপি, আমি দেখা যাচ্ছে যে আমার এই ফাইলটা আমি জাস্ট ডুপ্লিকেট করব, আমারটা সেম থাকবে, আমি ওইভাবে আরেকটা করব, করে ওইটা আবার আরেকজনের নামে ইউজ করব। তখন কি করতে পারি? সেভ এ কপি দিয়ে আমরা কাজটা করব, ঠিক আছে। আচ্ছা, এখন আসি কি প্রিন্টে। আমরা যদি আমার ডকুমেন্টটা অবশ্যই প্রিন্ট করব, মেইল করব। তো আমার যদি প্রিন্ট করা লাগে তাহলে আমি এখানে আসব। প্রিন্ট করা আসার পরে এখানে যে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে এই সেটিংসেই। এখন আমার যদি 10টা পেজ প্রিন্ট 10 বার প্রিন্ট দেওয়া লাগে তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমি হচ্ছে যদি আমার 10টা পেজ হয় তার মধ্যে আমি 2টা পেজ দিব, বা 1 থেকে 2 নম্বর পেজ, বা 8 থেকে 10 নম্বর পেজ, এগুলো আমি কি 8 থেকে 10 এভাবে যদি মেনশন করে দিই তাহলে 8 থেকে 10 পেজই ইয়া হবে। কিন্তু 1 থেকে 10-এর মধ্যে আমি 8 থেকে 10 ইয়া দেব, প্রিন্ট দেব। তাহলে কি আমি 8 থেকে 10 এভাবে লিখে দেবো, 8 থেকে 10।
দিয়ে প্রিন্ট দিলে কিন্তু 8 থেকে 10 প্রিন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আসি কি প্রিন্ট ওয়ান সাইড, একটা পেপারে 2টা সাইড থাকে, আমি যদি হচ্ছে বোথ সাইডে হচ্ছে প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমি ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড, ঠিক আছে, এখানে ক্লিক করে দেব। আচ্ছা, আরেকটা আছে কি কোলেট, এটা আমাদের দরকার নাই। প্রিন্ট ওরিয়েন্টেশন, এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি পোর্ট্রেট ওরিয়েন্টেশন, আর এটা কি ল্যান্ডস্কেপ এমন, ঠিক আছে। তো আমাদের সুবিধা ওয়াইজ ডকুমেন্ট ওয়াইজ আমরা এই ওরিয়েন্টেশনটা ঠিক করে নিব। দেন এখানে আছে হচ্ছে পেপার সাইজ, আমরা এটা লেটারই থাকবে বা A4 ইউজ করতে পারি, নর্মালি আমরা A4 ইউজ করি। দেন এখানে মার্জিনটা কেন লাগবে আমাদের, এখানে মার্জিন সবগুলো শো করছে, আমরা ন্যারো ইউজ করতে পারি আমাদের ডকুমেন্টসের ওয়াইজ যেটা ভালো লাগে বা যেটা ফিট হয়, ঠিক আছে। দেন পেজ সেটআপে আমরা এখানে যেগুলো ছিল সেগুলো এখানে আছে, ঠিক আছে। তো এগুলো আমরা সেট অ্যাজ ডিফল্টই রাখবো, দিয়ে ইয়েস করে দেব। আচ্ছা, তো এটা গেল আমাদের প্রিন্টের অপশন। এরপরে আসি, যদি আমরা শেয়ার করতে চাই আমাদের ডকুমেন্টসটা, তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে শেয়ারটা আমরা কিভাবে করব, ইমেইলের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে সিম্পলি আসার পরে আমরা সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট, মানে এই ফাইলটাই আমি একজনকে শেয়ার করব, ঠিক আছে, সে এডিট করতে পারবে। তাহলে কি এটা দেব, অথবা যদি আমি লিঙ্ক দিতে চাই তাহলে হচ্ছে কি এই ফাইলটারই লিঙ্ক দিতে চাই তাহলে সেন্ড এ লিঙ্ক, ঠিক আছে, দিলে ইমেইলে চলে যাবে, যাই ওখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি সেন্ড করে দেবো। আর যদি পিডিএফ হিসেবে সেন্ড করতে চাই তাহলে আমরা সেন্ড অ্যাজ পিডিএফ এ ক্লিক করব, ওকে। আচ্ছা, এখানে এক্সপিএস হিসেবে যদি আমরা দিতে চাই তাহলে এখানে দিব, আর এখানে আমাদের কি সব ক্রাইটেরিয়া দেওয়া আছে, ঠিক আছে, কোনটা ইউজ করলে কোনটার জন্য কোনটা। আচ্ছা, এখন আসি এক্সপোর্ট। এখন এই ওয়ার্ড ফাইলটাকে যদি আমরা এক্সপোর্ট করতে চাই পিডিএফ এ বা এক্সপিএস এ, তাহলে কি আমরা এক্সপোর্টে আসবো, আসার পরে এখানে ক্রিয়েট পিডিএফ ক্লিক করলেই আমাদের এটা কি ওয়ার্ড টু পিডিএফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন ক্লোজে ক্লিক করলে আমরা কি একদম আগের যে ইন্টারফেসটা ছিল সেখানে চলে আসবো। তো আমি আরেকটা জিনিস এখানে মিসিং আছে, সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট বাকি আছে, সেটা হচ্ছে কি আমার এই অ্যাকাউন্টটা এমন, এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারি যে সার্কিট যেটা আছে এটা আছে এইটা ইউজ করার জন্য আমরা এখানে যেটা ভালো লাগে সেটা আমরা ইউজ করতে পারবো। তারপরে থিম আমরা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো, আর এখানে যদি আপডেট প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে আপডেট দিয়ে নিতে পারবো, আর এখান থেকে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নিব, ওকে। অপশনসে আসার পরে এখানে এই যে এখানে নামটা শো করছে না, এখানে এটা দেওয়ার জন্য এখানে নামটা এরকম শো করছে, এখানে নাম চেঞ্জ করে দিলে এখানে নাম চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমাদের কোনো কিছু দরকার নাই দেখার, ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট যেটা আছে সেটাই ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো হচ্ছে ফাইল, এই ফাইল সেকশনের বিষয়গুলো এবং হচ্ছে ওয়ার্ডের ফার্স্ট ইন্টারফেসটা কেমন সেই বিষয়ে আলোচনা। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।